আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। শুধুমাত্র আটা এবং আলু দিয়ে কিন্তু ঝটপট বিকালের জন্য এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার আর তৈরি করা অনেক সহজ। তো এই রেসিপিটি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা, আর স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর 1 চা চামচ দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, এটা দিলে একটু ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো চিনিটা অবশ্যই দিবেন। তারপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে ভালোভাবে আটাটার সাথে মাখিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে আটার সাথে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, এরকম একটা ডো হবে। তো নর্মাল পানি দিয়েই আমি ডোটা তৈরি করছি। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে রেস্টে তেমন বেশি সময় ধরে রাখার দরকার নেই। তো আমি এটাকে এমনি 10 মিনিটের মতো রেস্টে দিয়ে দেব। আর এদিকে আমি পুরটা রেডি করব। তো এখানে একটু তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম জিরা, আর একটা মতো পেঁয়াজ কুচি এটা আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ম্যাশ করে সেটাকে দিয়ে দিলাম। আলুটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তো আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। আর ম্যাগি মশলাটা হাতের কাছে না থাকলে নুডলসের যে মশলাটা থাকে ওটাও দিতে পারেন। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। এটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তো থাকলে অবশ্যই দিবেন। তারপর এটাও দিয়েও মিশিয়ে নিলাম, আর সবশেষ দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। তো এটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ভিতরে পুরটা রেডি হয়ে যাবে। তো এদিকে ডোটাও রেডি হয়ে গেছে, প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তো এটার থেকে এবার লম্বাটে করে আমি যে কটা বানাবো সে কটা লেচি কেটে নিলাম। আর একটা লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর একটু হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়ে আমি একটা রুটি বেলে নিব। একদম পাতলা করে রুটিটা বেলতে হবে যতটা সম্ভব। তো আমি একটু লম্বাটে করে ওইটা পাতলা করে রুটি বেলে নিলাম, আর ভিতরের পুরটা মাঝখান বরাবর এভাবে সোজা করে দিয়ে দিচ্ছি। একটু চ্যাপ্টা করে চামচ দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এদিক থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম আর চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি, না হয় কিন্তু ওটা তেলে দিলে ছুটে যাবে। অবশ্যই পানি লাগিয়ে দিবেন। পানিটা লাগিয়ে আমি এদিক থেকেও আবার একটা ভাঁজ দিয়ে দেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করে করছি। এবার আমি এটাকে উল্টে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা একটু দেখার সৌন্দর্যের জন্য একটু করলাম। তো এই তো এইভাবে করেই আমি কিন্তু বাকি সবগুলোকে বানিয়ে নিব। আর এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। তো আমি অল্প আঁচে তেলটা একটু হালকা গরম করে নিয়েছি, আর হালকা গরম তেলেই কিন্তু এটা দিবেন। আর একদম লো আঁচে এটা ভাজতে হবে, তাহলে একটু মুচমুচে হবে। অবশ্যই এটা সময় নিয়ে একটু মানে অল্প আঁচে ভাজবেন। তো এক পিসটা একটু হালকা হয়ে গেলে তারপরে আমি উল্টে দিব। ওই পিসটা যখন আরেকটু হয়ে যাবে তারপরে আমি আবার উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টেই কিন্তু এটাকে মানে ব্রাউন কালার করে আমি ভাজবো। তো একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা আলুর পুরে ভরা থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এরকম আমি বারবার উল্টে পাল্টে প্রায় আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা ভেজে নিলাম। আর এই পর্যায়ে দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, দেখতেও যেমন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক বেশি মজার হয়। আর বানানো খুব সহজ, তেমন বেশি কোনো উপকরণও লাগে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।